আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের 5 দাগ থেকে শুরু করব। কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে? তার মানে চক্রবৃদ্ধি সুদ এখানে বলে দিয়েছে। তাহলে আমাদের সুদ আসল কত হয়, কত টাকা চেয়ে, তাহলে ধরে নিচ্ছি পি, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর হচ্ছে 10/100 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে সুদ আসল। তাহলে এর থেকে আমি যদি আসল বাদ দিই তাহলে এটা সুদ কত বলছে, 420 টাকা। এখান থেকে আমরা পি পেয়ে যাব, বা পি কমন নিচ্ছি আমরা, তাহলে 10 আর 11, 11/10 তার স্কোয়ার আসবে, মাইনাস 1 আসবে, 420, দ্যাট ইজ পি ইন্টু, এটা কিন্তু 121 হয় আর এটা 100 হয়, -1 420, তাহলে পি ইন্টু 100 লসাগু করলে তাহলে 120 - 100 হবে, অর্থাৎ 21/100 হবে। আর ওদিকে 420, 21 দুগুণী 42, দ্যাট ইজ পি ইকুয়াল টু 20 × 100 মানে 2000। তাহলে আসল ছিল 2000 টাকা। ডি দাগ। 6, বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 307.5 টাকা হবে? পুরোপুরি সেম অঙ্ক। কত হার মানে এখানে সুদের হার চেয়েছে, তাহলে পি হচ্ছে এখানে 3000 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 বছর, এটা কত হবে? সুদ হবে 307 টাকা 50 পয়সা। আর আসল এটা কি সুদ আসল, তাহলে ওদিকেও আমাদের সুদ আসল হওয়া উচিত। তাহলে এটা আসল প্লাস সুদ, সুদ কত বলছে, 307 টাকা 50 পয়সা। ঠিক আছে, এটাও সুদ আসল ওটাও সুদ আসল, তাহলে এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে বা 3000 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, ওদিকে কত আসবে, 3307.5, পয়েন্ট তুলে দিচ্ছি আমরা, বাই 10 করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কি আসছে, 1 বাই এইটা, দ্যাট ইজ 33075/10 ইন্টু 1 বাই এটা উল্টে যাবো ওই পাশে গেলে পরে। এবার কাটাকাটি করবো আমরা, ঠিক আছে, 3 দিয়ে কাটি, 3 ওকে 3, 3 দিয়ে উপরে কাটি, 3 ওকে 3, 3 ওকে 3, 0, 3 দুগুণী 6, 3 5 15, ঠিক আছে। তাহলে আমাদের এদিকে আসছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, আর ওদিকে দেখো নিচে 10 ইন্টু 1000 মানে 100 ইন্টু 100, তার নিচে 100 স্কোয়ার হবে, আর ওপরে 5 আর 10, উপর থেকে 105 স্কোয়ার, তার মানে এইটা। তাহলে দুপাশ থেকে স্কোয়ার কেটে গেলে, তাহলে এদিকে আমি লসাগু করি, তাহলে কি হবে, 100 প্লাস আর বাই 100, আর ওদিকে 105/100, এটা কেটে গেল। তাহলে এই 100 ওদিকে গেলে বিয়োগ হবে, তাহলে আর ইকুয়াল টু 5, তা সুদের হার 5%। ডি দাগ। 7, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল এত টাকা হবে? আচ্ছা, 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাহলে বছরে দুবার হবে, তাহলে কত কত টাকার সুদ আসল অর্থ হবে, মানে টাকা চেয়েছে। তাহলে পি পি ইন্টু 1 প্লাস, তাহলে বছরে দুবার হলে 20% হারে, তাহলে 20কে 2 দিয়ে ভাগ হবে, বাই 100 টু দি পাওয়ার 2 বছর, এক বছরে তাহলে দুবার দেওয়া হচ্ছে, তাহলে 2 বছরে 4 বার দেওয়া হবে। তাহলে এটা সুদ আসল কত বলছে ওরা, 7320 টাকা 50 পয়সা, 7320 টাকা 50 পয়সা, এত টাকা হবে। তাহলে এখান থেকে আমরা পি পেয়ে যাব, তাহলে 20 ওকে 20, 5 20 100, তাহলে 2 নিচে আসবে, তাহলে 10 হবে, তাহলে 10 ওকে 10 আর 1 11, তাহলে পি ইন্টু 11/10 তার টু দি পাওয়ার 4 আছে, আর ওদিকে 7 3 2 এইটা বাই 10 হবে একটা, তাহলে পি সমান হবে আমাদের 7
3,205/10 ইন্টু এটা উল্টে যাবো দিক গেলে পরে 10/11, 10/11, 10/11, 10/11, 4বার হবে। এবার আমরা একটা 10 কেটে যাচ্ছে, 11 দিয়ে কাটলে কত হবে? 6×11 66, 4 আর 3 7 থাকে 72, 6×11 66, 6 থাকে 60, 5×11 55, 5 থাকে 5×11 55। ঠিক আছে, আবার 11 দিয়ে কাটবো, 6×11 66, 0, 5×11 55, আবার 11 দিয়ে কাটবো, 5×11 55, 5 থাকে 5×11 55, আবার 11 দিয়ে কাটবো, 5×11 55। ঠিক আছে, তাহলে 5-এর পরে 3টে শূন্য মানে 5000। অতএব মূলধন 5000। সি দাগ। 8 দাগ, 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল এত টাকা হবে? কত টাকা? তাহলে এটাও আমাদের আগেরটার মতোই অঙ্ক। তাহলে ধরি মূলধন পি টাকা, তাহলে পি ইন্টু 1 প্লাস, এবার কিন্তু এখানে সুদের পর্ব 3 মাস অন্তর, তাই তো? 3 মাস অন্তর হলে বছরে 4বার হবে। আর এখানে সুদের হার হচ্ছে আমাদের 10%, তাহলে 10/4/100, আর উপরে টাইম কত বলেছে? 6 মাসের সুদ আসল, তার মানে 6 মাসে 2বার হবে 3 মাস অন্তর হলে। তাহলে এটা কত বলছে ওরা? 10,506 টাকা 25 পয়সা। তাহলে এখান থেকে পি পেয়ে যাবো আমরা, এটা কেটে যাচ্ছে, তাহলে পি ইন্টু, তাহলে এই 4 নিচে আসবে 40, 40 ওকে 40 আর 41, 41/40 তার স্কোয়ার, আর ওদিকে 10,506 25, আর নিচে 100 হবে, একটা পয়েন্ট তুললে, দ্যাট ইজ পি সমান হবে 10, 50, 625/100 ইন্টু 40/41, 40/41, দুবার হবে। এইবার কাটবো আমরা, দুটো শূন্য কেটে যাচ্ছে, 41 দিয়ে কাটবো এটাকে, তাহলে 41 দিয়ে কাটলে কত হবে? 41 দুগুণী 82 থাকে, ওদিকে 18 আর 5 23 থাকে আমাদের হাতে, 23 থাকে 230, 5×41 কত হবে? 5×41 হবে আমাদের 5 5, 4×5 20, 205, অর্থাৎ বিয়োগ করলে 5 থাকে হাতে, 25 থাকে, 25 থাকলে পরে আমাদের এখান থেকে 6 নামবে, 256, 6 6×41 কত হবে তাহলে? 6 দিয়ে যাবে, 6×41 6, 4×6 24, 0 1, 10 থাকে 2, 102, তাহলে 41 দুগুণী 82, 0 2, 20 থাকে, 20 থাকে 5, 5×41 এত, তার মানে এত হলো। আবার আমরা 41 দিয়ে কাটবো, 256, তাহলে 6 দিয়ে যাবে, প্রথমে 6 দিয়ে যাবে, 6 দিয়ে 2 46 হয়, 10 থাকে 102, 41 দুগুণী 82, 20 থাকে 205, এইটা দ্যাট ইজ 625 ইন্টু 4, 625 ইন্টু 4 করলে 2500 হয়, ইন্টু 4 অর্থাৎ 2500 ইন্টু 4 100, মানে 10,000। ঠিক আছে, তাহলে মূলধন হচ্ছে আমাদের 10,000। সি দাগ। 9 দাগ, কত আসলের 10% চক্রবৃদ্ধির হারে 2 বছরের শেষে সুদ 945 টাকা হবে? সুদ চেয়েছে, আসল বলা নেই আর সুদ বলা আছে, তাই তো? তাহলে ধরি আসল পি টাকা, তাহলে 1 প্লাস 10% চক্রবৃদ্ধি হারে, তাহলে 10/100 টু দি পাওয়ার 2 বছর, এটা সুদ আসল। তাহলে এর থেকে আমি যদি আসল বাদ দিই, তাহলে আমাদের কি পড়ে থাকবে? সুদ 945 টাকা। তাহলে এখান থেকে আমরা একটা শূন্য কাটতে পারি, পি কমন নিলে পরে কত হবে? 10 10 আর 11, 11/10 স্কোয়ার মানে 121/100 হবে, এটা মাইনাস 1, ওদিকে 945, তাহলে পি ইন্টু লসাগু হবে আমাদের 100,
তাহলে 100 আর 121 তো বাদ দিলে 21 থাকছে, ইন্টু এটা ওদিকে 945, 4 × 21 = 84, 10 থাকে 105, 5 × 21 = 105, তাহলে P = 4500, মূলধন 4500 টাকা। বি দাগ, 9 বি দাগ। 10, 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত? তাহলে সিম্পল অঙ্ক, মূলধন এখানে 6000, তাই তো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 1 প্লাস সুদের হার চেয়েছে, তাহলে r/100 টু দি পাওয়ার, তাহলে ধরি সুদের হার r%, তাহলে সূত্র হবে এটা সুদ আসল, তাহলে চক্রবৃদ্ধি সুদ দেওয়া, তাহলে এখান থেকে আমাদের 6000 বাদ যাবে, তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পড়ে থাকবে? সুদ 615, তাহলে বা 6000 ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2, এটা ওদিকে গেলে যোগ হবে, অর্থাৎ 6615 টাকা হবে। দ্যাট ইজ 1 প্লাস r/100 তার স্কোয়ার, ওদিকে 6615 বাই 6000 হবে। এবার আমরা কাটাকাটি করব, দুপাশে কাটাকাটি করব আমরা। তাহলে এদিকে আসছে 100 প্লাস r, এদিকে আসছে 100 প্লাস r বাই 100, ওদিকে 100। আমাদের ঠিক আছে লেখা? আচ্ছা ঠিক আছে, তাহলে কাটবে 5 দিয়ে কাটি প্রথমে, 5 ওকে 5, 5 × 10 1200, 5 দিয়ে কাটতে কত হবে? 5 ওকে 5 16, 3 × 5 = 15, 1 থাকে 11, 5 × 10 15, 3 × 5 = 15, 3 দিয়ে কাটবে, হ্যাঁ 3 × 4 = 12, আচ্ছা এটা পরে লিখছি। আর এদিকে 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, 1 থাকে 3 × 4 = 12, 3 ওকে 3, আচ্ছা হয়ে গেছে। তাহলে 1 প্লাস r/100 তার স্কোয়ার, ওদিকে 441 মানে 21 এর স্কোয়ার, আর এটা মানে 20 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের দুপাশে স্কোয়ার কেটে দেবো, তাহলে 1 প্লাস r/100 সমান 21/20, দ্যাট ইজ, আমরা লসাগু করে দিই এদিকে, লসাগু করতে কথা হবে 100 প্লাস r/100, ওদিকে হবে 21/20, 5 20 100, দ্যাট ইজ 100 প্লাস r ইকুয়াল টু 5 21 105, দ্যাট ইজ r ইকুয়াল টু 5 হবে, তার সুদের হার 5%। ঠিক আছে।